বিগত জালেম সরকারের সময় এদেশের আলেম উলামাগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত দেশের প্রখ্যাত আলেম উলামা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সত্যের পথ দেখানোর জন্য আখের জামানার নবী আমাদেরকে মাঝে প্রেরণ করেছিলেন। আমি তার শুকরিয়া আদায় করছি এজন্য যে মুসলিমগণ যখন সংকটে পড়েছে তখন আবরার ফাহাদ, মুগ্ধ, আবু সাইদের মতন মুসলমান সন্তানদেরকে প্রেরণ করেছেন জালেমদের মোকাবেলা করার জন্য। এবং আমি 24 জুলাইয়ের যারা শাহাদত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম প্রেরণ করছি। সম্মানিত আলেমগণ, গণভোট উপলক্ষে দুইজন সম্মানিত মেহমান, বিশেষ সহকারী চিফ অ্যাডভাইজার, তাদের সাথে আমি সবগুলো বিভাগ পরিদর্শন করেছি এবং আলেম ওলামাদের সমাবেশে অংশগ্রহণ করেছি। আমি সম্মানিত বোধ করছি আলেমগণ কর্তৃক। আমি আবেগ আপ্লুত যে এই সমাবেশগুলোতে আলেম ওলামাগণ যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা অত্যন্ত বিস্ময়কর। আমাদের সবগুলো বিভাগীয় সমাবেশে অধ্যাপক আলী রিয়াজ স্যার গিয়েছেন। অধ্যাপক আলী রিয়াজ স্যার পৃথিবীর একটি বড় বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক। মনির হায়দার স্যার সবগুলো সমাবেশে উপস্থিত ছিলেন। আমাদের এই দুইজন স্যার আলেম ওলামাগণের যে ডিসিপ্লিন, যথাসময়ে উপস্থিত হওয়া এবং বক্তব্য যথাযথভাবে শোনা এবং রেসপন্স করা, সে ব্যাপারে তারা অভিভূত। এবং আমি স্যারদেরকে বলেছি যে বিগত জালেম সরকারের সময় এদেশের আলেম উলামাগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং 24 গণ অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র এবং আলেম উলামাগণ অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণভোট আছে সেই গণভোটও আলেম উলামাগণ অত্যন্ত সাহসিকতার সাথে হায়ের পক্ষে ভূমিকা পালন করবেন। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো রকম জুলুম, নির্যাতন, ভয়, ভীতি আপনাদেরকে অতীতের ন্যায় হায়ের পক্ষে এবং ন্যায়ের পক্ষে শক্ত ভূমিকা রাখতে কোনো ক্রমেই বিরত রাখতে পারবে না। এবং আপনারা যদি যথাযথভাবে ভূমিকা পালন করেন তাহলে এই জমিনে জালেমদের পুনরায় আগমনের সম্ভাবনা চিরতরে রুদ্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। আমি আশা করি যে সেই ভূমিকা আপনারা পালন করবেন। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।